আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং। আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকাল বলতে এখন আর সকাল নেই, এখন 9টার মতো বেজে গেছে। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। সকালে চা বিস্কিট খেয়েছি, এরপর ব্রেকফাস্ট বানিয়েছি, তো খাওয়া দাওয়া হবে। আজকের ভিডিওটা কিন্তু এভাবেই ডিরেক্ট করার চেষ্টা করছি, কারণ এখন যেহেতু 15 জুলাই থেকে অনেক নিত্য নতুন আপডেট এসে গেছে, সেই জন্য ভাবছি এরকমভাবেই সপ্তাহে একটা করে অন্তত ভিডিও দেবো, বাকিগুলো ভয়েস ওভার করে দেবো। তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে চিকেন চলে এসেছে, এর মধ্যে চিকেন আছে। এখানে চিকেনটা ধুয়ে নিচ্ছি। আমার বেটু লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, বেটুর এখন ভীষণ ফেভারিট হয়ে উঠেছে। তো এখানে লেগ পিসগুলো আছে, আর এই পিসগুলো জানেন তো একটু বড় বড় করে কাটিয়েছি। কি বলুন তো, আজকে একটু বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানির মাংস না একটু ছোটো ছোটো হলে যেন সে একসাথে মিশে যায়। তো চলুন আগে ধুয়ে নিই এগুলো। কি নিয়ে এসেছো? কি নিয়ে এসেছো গো? ও বাবা, দই নিয়ে এসছো? ক টাকা দাম নিল দইটা? আর এটা কি নিয়ে এসেছো? দইটা ক টাকা দাম নিল? আমি জাল নিয়ে এসেছি। এটা কার জন্য? কার জন্য? ঘষার জন্য? কার গা ঘষা হবে? তোমার? আর দইটা ক টাকা দাম নিল বলো তো? 300 টাকা দাম নিয়েছে দইটা? ওরে বাবা, অনেক দাম নিয়ে নিয়েছে তো। কি করছো? হ্যাঁ, আন্টিগুলো তো দেখছে তোমাকে। আন্টিগুলো বকেছে ওকে। ও আন্টিগুলো বকেছে? আমি শপিং মলে ডিস্টার্ব করছিলাম। তো শপিং মলে আন্টিটা বকেছে? কি বলেছে গো? এই পাপ কি বলেছে বেটু? বলো। তুমি বললে না বিকালে আমার মাম্মামকে নিয়ে আসবো আন্টি, বলো তো তোমাদেরকে বকে দেবে, বলো না? এরকম সিস্টেম, এভাবে বাইরে করতে হয়। এই যে এখানে আমাদের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে গুড় নিয়ে নিয়েছি আর পিঠে। এখানটাতে দেখো প্রথমে করেছিলাম সে মোটা জালতিটা দিয়ে করেছি, অনেকটা মোটা মোটা হয়ে গেছে আর ভেঙে গেছে। তারপরে এটা করেছিলাম, এটা বেশ সুন্দর হয়েছে। সুন্দর, সত্যি সুন্দর, হেভি হয়েছে যেমন না। হ্যাঁ, এটা একটু ছোট হয়ে গেছে। এটা তুমি উপরে উপরে দিয়ে করতে বলছিলে না, ওরকম করেছিলাম। আমার মতো হয়নি, মানে আরো একটু দিলে ভালো হতো। সত্যি নরম হয়েছে। এটা মনে হচ্ছে নরম হবে না, এটা খটখটের মতন শক্ত। নরম হয় না। এটা শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে যে ইয়ে বলে ঝুড়ি ভাজা। এই ফ্রেমটা ঝুড়ি ভাজা, আর এটা অরিজিনালি কলপিটের, ওই জন্য এটা বিচ্ছিরি লাগছে। তো আজ বানাবো বিরিয়ানি, সেজন্য এই চিকেনটার মধ্যে একটু নুন, হলুদ আর লেবু মাখিয়ে এটা জল ঝরানোর জন্য রেখে দেবো। বাকি চিকেনটা এখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর একটা বড় এটা বড়টা দাও। এটা এই বড়টা এইটাতে, এটা কালকে সবজি খাবে কালকে। হ্যাঁ, 5 টাকা আটি 3 আটি নিতে লাগলো। হ্যাঁ, বড় বড় আন্টি 5 টাকা আটি দিচ্ছে। এইটুকু টুকু হলো, এখানে 30 টাকা আটি শাক। সে তো বটে, এখন পালং শাকটা তো শীতকালের সিজন, এই সিজনে তো পালং শাক নয়। তাই তো সেই লোকটা বললো যে 5 টাকা আটি আমি 4 আটি নিয়ে নিয়েছি। সেই 4 ভাজে 20 টাকা। ভালো, একদম টাটকা। বেঁচে বেঁচে নিলেই হবে। হ্যাঁ, টাটকা মাল, লেখানো নয়। বলছি মানে পাকা পাকা না, এখন তো সিজন নয় পালং শাক। বেটুকে নিয়ে চলে আসবে, খাবে এবার। বেটু এই দেখো মামু কি বলছে দেখো। চলে এসো, চলো। যাবে না? যাবে না? খেয়ে আবার দিয়ে যাবো। খেয়ে আবার আসবে, চলে এসো। খেয়ে চলে আসবে। হ্যাঁ, ফুট ফুট খেয়ে আবার আবার এই দাদা হয়। এখানে আমাদের ভাত বসিয়েছি, ভাতটা হয়ে এসেছে, আর একটু হলে এবার নামিয়ে দেবো। এখানটাতে আলু ভাজা হচ্ছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো বড় বড় সাইজ করে কেটেছিলাম। আচ্ছা, এরকম বসে গেল কেন বলো তো আজকে? হ্যাঁ, বেশি সেদ্ধ হয়েছে মনে হয়। বেশি সেদ্ধ হয়নি, কিন্তু এটাতে না সকালে ছোলা সেদ্ধ করেছিলাম, ওই জন্যই হয়ে গেছে।
দেখি এই যে দেখো না, বন্ধ করবে না, করে ঢেলে নেবো তেলটা দিয়ে মাখবো কড়াটা, কালো হবে তরকারি। না, এর মধ্যে একটু ঠান্ডা হবে নাকি, ভয় লাগছে ঢাকতে। ঠিক আছে, আমি ঢেলে দিচ্ছি, তুমি চলে এসো। না। এটার মধ্যে কি কি দিয়েছো? এটার মধ্যে শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, আর স্টার ফল আছে। কি হলো, তুমি চলে এলে কেন? ফোন দেখতে দেখতে কি হলো? কেটে দিয়েছো? কেন কার্টুন দেখবে না? দাও দাও। ও তো বারবার চলে যায়। তোকে কার্টুন দেখতে ভালো লাগছে না? বাবা দেখবি না কেন? আমাদের বিরিয়ানির সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার হচ্ছে শুধু সাজাবো, দিয়ে দম দেবো। এটার মধ্যে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেরেস্তা করে রাখা তেলটা। এটা চিকেনটা রান্না হয়ে গেছে, এখানে পুরো চিকেনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ একবারে করবো, লেয়ার বাই লেয়ার দিয়ে করবো না, পুরোটা একসাথে করবো আজকে। ভালোই হয়েছিল কিন্তু খেতে, বলো? তো এটা খুব সহজ প্রসেস আর বেশ ভালো হয়। আমরা এখানে পরপর সাজিয়ে দিয়ে দিচ্ছি। কেওড়া পানিটা বার করেছো? না, লেগেছে। তো এখানে তো বিরিয়ানিটা আমি সাজিয়ে নিচ্ছি। তো বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, এবার জাস্ট দম দেবো। দমে বসালেই হয়ে যাবে। একটু যেহেতু গ্রেভি বেশি রেখেছি, সেই জন্য দমটা একটু বেশিক্ষণের জন্য দেবো। তো তারপরে আমি স্নান করব, বেটুকে স্নান করাবো, করে বেটুকে খাইয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা খাবো। আর এখানে না একটু ঘি অ্যাড করেছি, জানেন তো? ঘিটা দিলে বেশ স্মেলটা না দারুণ সুন্দর লাগে। তো চলুন বেটুকে স্নান টান করিয়ে দিই, আর আমিও স্নান করে নিই। তুমি এটা খাবে? এটা কি বানিয়েছি তোমার জন্য? বিরিয়ানি। তোমার পছন্দ? এদিকে দেখো, এদিকে দেখো পাপা, তুমি বিরিয়ানি পছন্দ করো? ভালোবাসো খেতে? কতটা দেখাও, কতটা? এত ভালোবাসো? আচ্ছা। আর বিরিয়ানিতে একটু বেরেস্তা আছে, একটু কাজু আছে, আর কি দিয়েছি? ঘি দিয়েছি, আর সেরকম কিছু দিইনি। ও হ্যাঁ, কিশমিশ দিয়েছি। হ্যাঁ, ওর মধ্যে দিয়েছি একটু গাজর, আলু আর লেগ পিস দিয়ে একটু তরকারি মতো বানিয়েছি। তুমি ঝাল চিকেনটা তো খেতে পারবে না, ওই জন্য। গুড আফটারনুন, এখন দুপুর 2টো বাজে। বেটুর খাওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমাদের খাবার রেডি। এখানটাতে আছে বিরিয়ানি, আর এখানে বানানো হয়েছে রায়তা। এখানে রায়তা নিয়ে নিয়েছি 2টো জায়গায়, আর এখানে আছে বিরিয়ানি। আর বেটু আতর মাখছে। আতর ভালো, আতরটা মাম্মা ভালো, স্মেলটা ভালো। পাপা মাখবে না, পাপা পারফিউম মাখবে, বডি স্প্রে মাখবে। এটা আমরা মাখি। হ্যাঁ, পাপাকে দেবো? পাপা বডি স্প্রে মাখবে। বাবা জিজ্ঞেস করো, পাপাকে মাখবে? জিজ্ঞেস করো তো না। মেখেছি তো, আমি মেখে নিয়েছি। মাখবে? জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি মেখেছি। মেখেছি। জারি কোথায় যাবে? বলো বলো। মিউজিয়াম। মিউজিয়াম যাবে না শপিং মল যাবে? মিউজিয়াম যাবে? যেটা পুরনো জুতো, এটা নয়, নতুন জুতো দাও, নতুন জুতো।
তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আজকে আমরা যাচ্ছি শপিং মল, কিছু শপিং করব। আসলে একটা নতুন শপিং মল আজকে ওপেন হয়েছে, সম্ভবত এটা ব্যাঙ্গালোরের আর কি মোড়। আমাদের ওখানে যেমন বিশাল, ভিমার্ট, স্টাইল বাজার, বাজার কলকাতা এসব আছে, তো এখানে হচ্ছে এটা মোড় এই শপিং মলটার নাম। তো এই 2 দিন হলো ওপেন হয়েছে, আজ নিয়ে 3 দিন। তো ভীষণ মানে অফার চলছে সমস্ত কিছুতে, সেই জন্য ভাবছি যে যাই একবার গিয়ে ঘুরে আসি কীরকম কি সেল চলছে, তো একবার দেখে আসি। দেখুন এই যে এটা হচ্ছে শপিং মলটা, এখনও মানে বেশ ভালো করে ফুল দিয়ে সাজানো আছে, যেহেতু বললাম এই 2 দিন মাত্র হয়েছে, তো ওই জন্য বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। ভেতরটাতেও বেশ বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করেছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য এটা বলে ফেললাম। আর আমার টাইটেলের মধ্যে রয়েছে আমি শপিং করে কিভাবে মানি সেভিং করলাম, তো এই বিষয়েও কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলবো। আর দেখুন এই যে বেডশিটটা, এটা বাই 1 গেট 2 জানেন তো, তো কম দামের ওপর, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর। দেখুন কালারটাও সুন্দর, আর হাত দিয়ে দেখছিলাম সুতি কিনা, তো এটা সুতির ছিল না, সেই জন্য নিলাম না। চলো কার দেখেছিল তখন, মানে বাচ্চাদের দিতে বলে মনে হয় ওকে দিব, কারণ যেটা খাচ্ছে সেটা অন্য বাচ্চাই না, মানে খুলেছে বলে ওই জন্য দিচ্ছে। এটা খেতে হবে না, কচি খেতে হবে। হ্যাঁ রাইস পাপড় নিয়ে দেখি কেমন হয়। কারণ কেমন ভালো লাগে, এটা নতুন বলে বাচ্চাদের দিচ্ছে। অত করে দেউনি ওকে, ভালো টেস্ট, অল্প করে দাও। এটা খেয়ে কোনো রকম তেল নয়। এটা শপিং মলটা নতুন তো, তাই বাচ্চাদের জন্য ফ্রি দিয়েছে। অনেক বাচ্চাদেরই দিচ্ছে। হ্যাঁ তাই দেখছি তো, তাই বেটুও তাই, ওই জন্য আমরা বেটুকে খুঁজে খুঁজে এখানে নিয়ে এসে দিয়ে গেল। তো এখানে কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে বিল করিয়ে নেওয়া হচ্ছে। আর দেখুন বেশ ভালো ভিড় হয়েছিল, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল যেহেতু এত সেল চলছে। আর কি বলুন তো, আমরা যারা মধ্যবিত্ত না, আমাদের কিন্তু এই অফারগুলো দেখা প্রয়োজন, কারণ এখানে এত কম দামে জিনিস পাওয়া যাচ্ছিল। আমাদের গ্রসারি বলুন, তারপর সবজি বাজার, আলু পেঁয়াজ, এগুলো তো আমাদের প্রয়োজন, তাই না? আলু পেঁয়াজ আমরা অনেকটা করে কিন্তু নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিতে পারবো, গ্রসারিও পারবো। সবজিটা না হয় অল্প অল্প নিলাম, তো এর থেকে কিন্তু অনেকটা মানি সেভিং করা যায়। এখানে অফারে পেঁয়াজ নিয়েছি 6 কেজি, 6 কেজি পেঁয়াজের দাম নিয়েছে মাত্র 90 টাকা, যেখানে 3 কেজি পেঁয়াজ 90 টাকায় পাওয়া যায়। তো এগুলো তো আর খারাপ হওয়ার জিনিস নয় না। তো আমরা যদি এই সুযোগ সন্ধানগুলো রাখি, কোথায় কী ধরনের অফার চলছে, মাঝে মধ্যে যদি আমরা শপিং মলে যাই, এমনি শপিং মলেও তো মাঝে মাঝে অফার থাকে, তাই না? অনলাইনেও যদি আমরা কোনো কিছু কেনাকাটা করি সেখানেও কিন্তু অফার পাওয়া যায়। তো এই অফারগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা এই গ্রসারি, মুদিখানা বাজার, সবজি বাজার থেকে অনেকটা সেভ করতে পারবো মানি। তাই আপনাদেরকেও বলবো আপনারা এরকমভাবে একটু বুঝে চলবেন, দেখবেন আপনারাও কিন্তু অনেক টাকা সেভিংস করতে পারবেন। তো এরপরে আমরা বাড়ি ফিরবো, আর বাড়ি ফেরার আগে এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। আজকে যেহেতু বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানির সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আমাদের সবসময়তেই থাকে, আর আজকে একদম পুরো বেখেয়াল হয়ে গেছি, একদম ভুলে গিয়েছিলাম, সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটা আজকে নিয়েই আসা হয়নি। তাই যেহেতু বাইরে বেরিয়েছিলাম, তো একটু কোল্ড ড্রিঙ্কসই খেয়ে নিলাম। আর আমার বেটু কিন্তু এই প্রথমবার কোল্ড ড্রিঙ্কস খেলো, ওর রিয়াকশনটা আপনারা দেখুন, ওই জন্যই ক্যামেরা করলাম। আজকে আমরা গিয়েছিলাম শপিং মল, এটা একটা নতুন শপিং মল ওপেন হয়েছে, আর খুব কম দামে সব জিনিস পাওয়া যাচ্ছে, তাই এগুলো কিনে নিয়েছি। এগুলো দেখুন বাই 1 গেট 1 ছিল, মেরি বিস্কুটের প্যাকেটগুলো, এই 2 প্যাকেট নিয়েছি। তার সাথে এই চকলেটটা নিয়েছি বেটির জন্য। পালং শাক, এখন পালং শাক পাওয়া যাচ্ছে, আর বেশ ভালো, কিন্তু এগুলো 5 টাকা আঁটি দিচ্ছে পালং শাকগুলো, একটা আছে অফ সিজনে, তো বেশ ভালো। নিয়েছি একটা ভিমবার, এখানে চা পাতা নিয়েছি, নেওয়া হচ্ছে নুন। নেবে? আচ্ছা না, ভিমবার। আর চালের পাপড় নিয়েছি, এটার মধ্যে আছে সিম, দেখি রসুন, ওটা দেখি, হ্যাঁ রসুন। এর মধ্যে আছে লেবু, লেবুগুলো কত করে নিয়েছে? 5 টাকা করে নিয়েছে, এমনি তোমার 10 টাকা করে পড়ে যায়। 5 টাকা পিস নিয়েছে। এটা নিয়েছে তোমার মামি। আর এগুলো পেঁয়াজ মালা তোলার ক্ষমতা নেই, 6 কেজি পেঁয়াজ আছে, দুটো, 3 কেজি করে। একটা ব্যাগ আছে, কি আছে তে? তো আছে বিস্কুট। না হ্যাঁ, ওটা বিস্কুট নিয়েছো? পাপড়ে তো না, তুই দুটো রেখে দিলে কেন? বলো। এই যে তোমার জন্য ভালো বিস্কুট বার করতে দাও। গোদরেজের এই লিকুইডটা নিয়েছি, জামা কাপড়গুলো এদের ধোয়ার জন্য নিলাম। কেমন হবে জানি না, প্রথমবার
জানি না কেমন হবে। না আগে ওটা ফিনিশ করো। এক প্যাকেট টুই নিয়েছি, কমফর্ট নিয়েছি একটা। এটা রমা কলাই ডাল। রমা কলাই বলে এটাকে? রমা কলাই, হ্যাঁ। খেসারি কলাই নয়, খেসারি কলাই আলাদা, রমা কলাই আলাদা। আর এখানে একটা সাবান আছে। এগুলো আজকে আমাদের শপিং এগুলো আমাদের পুরো এক টেবিল ভর্তি। এবার এখানে ব্লগটা শেষ করি, দাঁড়াও রাখো তো, এটা রাখো, তবে তারপর করে দাও। হ্যাঁ পাপা, বিস্কুটটা কেমন খেতে বলো? বলো কেমন বিস্কুটটা? টেস্টি? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এই প্রথম এরকম ভাবে ভিডিও করলাম। এর আগে করেছিলাম একটা শবে বরাতের ভিডিও, তো তারপর থেকে ডিরেক্ট ভয়েস দিয়ে ক্যামেরার সামনে এভাবে কথা বলিনি। তো কীরকম হবে জানি না, আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা প্রত্যেকে দেখবে। কারণ আমি তো এখন কিডস রিলেটেড ভিডিও করি, তো ওইগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি এটাতে অনেক ভালোবাসা দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য অনেক দোয়া করবে। টাটা। পাপা বলো গুড নাইট। টাটা।